ব্রেইন টিউমার ধরা পড়ার পর মায়ের সাথে স্পেনে চিকিৎসা করার সুযোগ পেয়েছে 10 বছর বয়সী ফিলিস্তিনি শিশু ইয়াজান আবু আলিস। চিকিৎসকদের সাথে জীবনের বেশিরভাগ সময় কাটানোর কারণে তার বড় হয়ে একজন চিকিৎসক হবার ইচ্ছা। নিজ জন্মভূমিতে ফিরে গিয়ে একদিন মানুষের কল্যাণে কাজ করবে এমনটাই আশা করছে ছোট ইয়াজান। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ ফিলিস্তিনি। বেঁচে থাকার জন্য মৌলিক অধিকারগুলো হারিয়েছে তারা। খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা কোনো কিছুই পাচ্ছে না ঠিক সময়ে। খুব কম মানুষই উপত্যকা থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ পেয়েছে। ঠিক তেমনই একজন 10 বছর বয়সী ফিলিস্তিনি শিশু ইয়াজান আবু আলিস। গাজায় ব্রেন টিউমার ধরা পড়ার পর নিজের মায়ের সাথে চিকিৎসার জন্য স্পেনে যাবার সুযোগ পায় সে। আমাকে ভালো রাখার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি গাজার যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। আমি বড় হয়ে একজন চিকিৎসক হতে চাই, কারণ আমার অসুস্থতার জন্য জীবনে চিকিৎসকদের অনেক প্রয়োজন ছিল। তারা যেভাবে আমার দেখাশোনা করেছেন, আমিও সেভাবে বড় হয়ে বাচ্চাদের দেখাশোনা করতে চাই একজন চিকিৎসক হয়ে। টিউমার ধরা পড়ার পর প্রথমে ইয়াজানকে অস্ত্রোপচারের জন্য মিশরে নিয়ে যাওয়া হয়। এরপর শরণার্থী ও অভিবাসীদের নিয়ে কাজ করা এক্সএম সংস্থা গাজার 13 জন অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য কায়রো থেকে স্পেনে নিয়ে যাবার ব্যবস্থা করে। আমাদের প্রধান লক্ষ্য তার টিউমারটির বিস্তার রোধ ঠেকানো। সঠিক চিকিৎসা পাওয়ার জন্য তাদের এখানেই থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে যদি তারা নিজ জন্মভূমিতে ফিরে যেতে চায়, তাহলে চিকিৎসার অগ্রগতি দেখতে হবে। কিন্তু আমরা এখনো জানি না তাদের নিজ গৃহে ফিরে যাবার মতো পরিস্থিতি কোনোদিনও হবে কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। উপত্যকার 36টি হাসপাতালের মধ্যে মাত্র 17টি বর্তমানে চালু রয়েছে, যেখানে 20 লাখ মানুষের জন্য কেবল 1500টি শয্যা রয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।